সম্মেলন ডেকেছি আপনাদের সঙ্গে নিয়ে। বিষয়টা হচ্ছে দুর্নীতি। একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, মারাত্মক দুর্নীতি, এটা প্রকাশ পেয়েছে। আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই, এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডেন রিচ এলাকায় একটা 5তলা বাড়ি, নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে। 9 জন মারা গিয়েছেন, জলান থেকে শুনছি নাকি 10 জন মারা গিয়েছেন, এবং বহু মানুষ আহত হয়েছেন। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। নিঃসন্দেহে যে সমস্ত মানুষ, নিরীহ মানুষ নিহত হয়েছেন, আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে। কারণ এই যে নির্মাণ হচ্ছিল, নির্মাণটা বেআইনি নির্মাণ, এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন, কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে পুরসভার যদি গাফিলতি হয়, এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর, তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কাউন্সিলর হিসেবে কোনো রকম তৎপরতা দেখাননি। হয়তো কাটমানি প্রভাবেই তিনি খানিকটা নীরব ছিলেন। আজকে শুনলাম মহানাগরিক বলেছেন তাই সামাজিক ব্যাধি। ঠিকই তো, এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস, এটা তো বুঝতে হবে। 2011 সালের ক্ষমতা আসার পর এমন একটা ক্ষেত্র নেই প্রশাসনের যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এবং স্বভাবতই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থোপার্জন করা যায়, এটা একটা বড় দুর্নীতি। এবং যেই দুর্নীতির প্রভাব কীভাবে পড়ে তাও আমরা প্রমাণ পেলাম ইলেকট্রাল বন্ডে। ইলেকট্রাল বন্ডে যত বেশি করে মামলাটা আমরা দেখছি, পড়ছি, সুপ্রিম কোর্ট যখন এটাকে আনকনস্টিটিউশনাল বলে দিলেন, আইনত কোনো কিছুকে আনকনস্টিটিউশনাল বনামালি ধরে নিতে হবে, সেটা কখনো আইন হিসেবে ছিলই না, অসাংবিধানিক। অসাংবিধানিক যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ছিল সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া, যদি তারা তাদের সৎ বলে দাবি করেন। অতএব সততার প্রাথমিক নিরিখ ছিল ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষিত, বেআইনি শুধু না, অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া। তা ভারতবর্ষের মোদিও দেয়নি, আর মমতার তো প্রশ্নই আসে না। নির্বাচনের মুখে এই যে ব্যাপক দুর্নীতির টাকা, নির্বাচন কমিশনকে আমি একটা প্রসঙ্গে বলেছিলাম আমার বক্তব্যেও, যেটা আমরা মনে করি যে নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় তবে নির্বাচনকে টাকার প্রভাব মুক্ত রাখতে হবে। এই বেআইনি টাকা যারা পেয়েছেন সব টাকা নির্বাচন কমিশন সাময়িকভাবে বাজেয়াপ্ত করুন, পুরোপুরি বাজেয়াপ্ত না করতে পারলেও ওই টাকা যেন নির্বাচনে প্রভাব খাটাবার জন্য ব্যবহার না করা হয়। এটা আজকে ধ্রুব সত্য যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়। এবং এটাও নিশ্চয়ই আপনারা জানেন, ইতিপূর্বে সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছিলেন যে দুর্নীতি, করাপশন, সেটা হচ্ছে ক্যান্সার, এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয়, আমাদের প্রজাতন্ত্রকে পর্যন্ত নষ্ট করে দেয়। এই প্রজাতন্ত্রকে ভাঙবার যে পরিকল্পনা মোদী সরকার শুরু করেছেন, তার অন্যতম একটা দিক হচ্ছে এই ইলেকট্রাল বন্ড, যেখানে টাকা কোত্থেকে আসছে কেউ জানতে পারবে না, টাকা কে পাচ্ছে কেউ জানতে পারবে না, সবই গোপন। অথচ পার্লামেন্টের ডেমোক্রেসির বেসিক